কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাবার কবরের মাটি নিয়ে দুইটা ভাই এইবার সুন্দর করে একটা কলস বানায়, মাটির কলসে বানাইয়া ভাইগুলো এইবার দুইটা ভাই মনের মতো করে কলসটারে সাজাইছে। বড় ভাই বলে ছোট ভাই রে, এই কলসটা তো আমরা সুন্দর করে বানাইছি, রোদে দিতে হইব, 1 নম্বরে আমাদের রোদে দিয়ে ভালো করে শুকাইতে হইব। এইবার কলসটা যখন শুকাইছে এই কলসের ভিতরে এখন পানি রাখলে পানি পান করা যাবে, কোনো সমস্যা নাই। এইবার পানি যখন কলসের ভিতর তুইলা ফালাইছে গো, আরে ছোট ভাই বলে বড় ভাই পানি দিলাম কলসের ভাই, পানি দিলাম ঠান্ডা পানি, অথচ পানি কেন বললোকে শব্দ পাওয়া যায়? বলে কারণটা কি বুঝে আসে না। এইবার দুইটা ভাই কলসের পানি পান করতে যায়, আরে কলসের পানি যখন ডালে রে এমন ফুটান্ত পানি পাওয়া যায় গো। বড় ভাইতে কান্দার কো ছোট ভাই কারণটা কি? এই পানি কেন গরম? আমরা পানি ঢুকাইলাম টিউবওয়েলের, আমরা পানি ঢুকাইলাম কূপের পানি, এত সুন্দর পানি, অথচ এই পানিটা কেন গরম হয় বুঝে আসে না। এইবার বড় ভাইতে কান্দার কয় ছোট ভাই রে, এই বেদে যদি জানতে হয় দুনিয়ার কারো কাছে যাওয়া যাইব না, এই বেদটা যদি জানতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কম। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। ওরে পিছে লাগালে তো ভালো, তোমরা লাগাও উপরে ওই সাকিব দেখতে পারে, সাকিব লাগাইছে আমার তো সামনে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে
নয়নে একবার দেখিলে আবাসের রাইতাম পরাণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গয়ামার মন কহরে রঞ্চায়ান আপনারি কারণে গয়ামার মন কহরে রঞ্চায়ান মায়া সুদি লাগে গোরাগবার মায়া সুদি আগে সাথে লা ইলাহা কৃষ্ণপুরবাসীর জানো গো নবীজি টাঙ্গাল জেলাবাসীর জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহায়ান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহায়ান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বা'দ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণপুর নতুন পাড়া কবরস্থান ও ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল 17 ফেব্রুয়ারি রোজ শনিবার স্থান ঈদগাহ মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল গনি, বিশিষ্ট ব্যবসায়ী, কৃষ্ণপুর নতুন পাড়া। সে আছেন আপনি আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব উপস্থিত। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। এই কয় না গেলে আমিন আমিন। যে কয় না হারা তোমার শত্রুতা আছে। আচ্ছা, সভাপতিরা যদি আল্লাহ মাফ করে দেয় তাতে আপনারা খুশি নেই ভেজাল? কারা কারা খুশি নাই একটু হাত তুলে দেখেন তো। বুঝতে পারছি সবাই খুশি। সভাপতি যদি মাপ পায় মনে করছেন আরে 1000 গেছে তাই নিয়ে তুমি সিরিয়াল না। সভাপতি আজকের মাহফিলের তো সভাপতি। সভা মানে কি? সভাপতি মানে জামাই, মাহফিলের জামাই। জামাই আমার বরযাত্রী খেয়ে যাইবে বলবো, খবর হয়ে যাবো না। জামাই আল্লাহ মাফ করুক, বরযাত্রী আমরা মাফ পাবো। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, শহীদুল আলম শহীদ, চেয়ারম্যান শহীদ শিক্ষা পরিবার টাঙ্গাইল। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ লাভলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ। এটা সিরাজগঞ্জের সিরাজগঞ্জ টাঙ্গাইল।
বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন আজকের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জীবন প্রতিবন্ধী উল্লাপাড়া সিরাজগঞ্জ, তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমেদ খতিব কেন্দ্রীয় জামে মসজিদ কৃষ্ণপুর নতুনপাড়া। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আমার সাহিম ভাই অত্যন্ত কষ্ট করছে এই মাহফিলের জন্য। আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মনে করতেছেন ওয়াজ শেষ হয়ে গেছে, এখন কি করবো, তাই না? চিন্তা করে গেছেন? কোনো টেনশন নাই, সবকিছু মালিককে। আর একটা জিনিস শুনে রাখেন, আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই রহমতের প্যান্ডেলে যারা আসছেন, যারা বসছেন, যারা আসার জন্য নিয়ত করছে, যারা আসতেছে, উভয়কে আল্লাহ কবুল করুন। সবাই বলেন এখান থেকে আমরা শিক্ষা নেবো। কি নেবো? আচ্ছা, আয়োজনটা দিছে কি? গত রাত্রে করলাম, এই গত রাত্রে কিসের মাহফিল করলাম? তোরা বলে যাস গত রাত্রে মসজিদের মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মসজিদের। তার আগে ইন্ডিয়ায়, ওখানেও মসজিদের। তার আগের দিন ইন্ডিয়ায়, ওখানে মাদ্রাসা। এই যে মসজিদ মাদ্রাসার মাহফিল করলাম, সেখানকার আলোচনা একটা ধারা। আর আজকের যে মাহফিলটা, আমার যুবক ভাই, আপনাদের টাঙ্গাইলের কিছু যুবক ভাই আমার রুমের ভিতরে যা বলতে, হুজুর আমরা একটা আলোচনা চাই। যুবকরা যা ধরছে বিলালের আলোচনা, মানে ওরা ইউটিউবে দেখছে, বুঝতেইছেন তো। আজকের মাহফিলটা কৃষ্ণপুর নতুনপাড়া কবরস্থান। এই মাহফিলে যারা এসে বইছেন আর যারা আসে নাই, যারা ইচ্ছা করে আসতেছে না, যারা ইচ্ছা করে আসে নাই, ওদেরকে কি এখন জোর করে আনা সম্ভব? একসাথে বল। কিন্তু এই যে যারা বইছেন, কিন্তু কবরস্থান উপলক্ষে আয়োজন, এই জায়গাটা আপনারাও যাবেন, আর ওরা যে ঠেটি মেরে বসে রয়েছে ওরাও যাওয়া লাগবে। কথা বল না কে? যারা আসছো তারা এই কবরকে ভালোবাসো, দোয়া করি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই বল আমিন। আজকের মাহফিলের ছেলে আল্লাহ তাআলা আমাদের কবরটাকে জান্নাতের বাগান করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা কবরবাসী স্মরণে আজকের মাহফিল, কবরবাসীদের জন্য আত্মা বলে দোয়া করবো। আমরাও যেহেতু কবরে যাব, আমাদের নিজেরও দোয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? তা আমরা এখান থেকে শিক্ষা নেবো। এক নম্বরে শিক্ষা, আমি সর্বপ্রথম পাশেই কবরস্থান, আলহামদুলিল্লাহ, এই দেখেন বাম পাশে কবরস্থান। এক নম্বর আমরা শিক্ষা নেবো, এখানে আমি প্রবেশ করছি, সর্বপ্রথম আপনাদেরকে আমি কি দিলাম? সালাম দিছি। কি দিছি? একসাথে বল। আচ্ছা, সালাম দেওয়া ভালো না খারাপ? এলাকায় কি সালাম কালাম চলে নাকি বন্ধ? চলে, কিন্তু খুব কম কম। ওই এক মুরব্বী, এখন আমি দেখলে তো অসময় যাইতেছে, মুখটা বেজার, সালাম তো নাই, চিন্তা করলাম না জানি কি হয়েছে, মুখে হেঁটে বিড়ি খেয়ে নাকি, মানে নিশা মুশা উঠে পারে, বুঝেন নাই? সালাম কালাম কি চলে? চলবে। আপনার সালামের পক্ষে না বিপক্ষে? আমার কথা হলো, আমি যতটুকু কথা বলবো ততটুকু কথা বলতে শিক্ষা দিতে হবে। আমি যতটুকু কথা বলবো শিক্ষা দিতে হবে। আমরা যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে, আর এটা নেই, এটা করতে দেওয়া হবে, এটা করতে হবে। কথা বল ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বলছে সালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা বল, আগে সালাম পরে কথা। এবার বলে সালামের পক্ষে না বিপক্ষে? এই জন্য সালাম দেব, কিছু লোক উত্তর দেয় নাই, এই কিছু লোক মনে মনে উত্তর দিয়েছে, কিছু জিভে নাড়াইছে, কিছু নাড়াইছে, কিছু উত্তরই দেয় নাই। হ্যাঁ, এই দেখেন পুরান সালে বাতে আই দেখেন আওয়াজ দিছে কি বেটা সাওয়ালের মতো। আর আমার যুবক ভাই, হ্যাঁ যুবকরা বলো, সালাম কালাম চলবে না, বন্ধ হবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর সালাম কালাম
বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আছি ধ্বংস হলো টিভি সিনেমায়, কৃষ্ণপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। খালি ঠিক বাংলা বোঝে না, ওরা হিন্দিও দেখে। আসেন ভাই, বাংলা কিন্তু কিছুই বোঝে না। আমি আগে সে যাইতেছি, আমিও দেখতেছি যাওয়ার সময় যে এদিক কত গেলকে ঘটনা, এই মানে কি জানি বাজনা আসতেছে আর ওরা আসতেছে, কি লাগে না আমি কিছুই বুঝি না, মানে এমনি আসতেছে, নাচ উঠেই থাকে। আসেন ভাই, আর নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। এই মুরব্বী দোষ আছে নাই? ফজরের নামাজ পড়ছে টুপি মাথায় দিয়ে, তাহলে টুপিটা খোল, টুপিটা মাথায় দিয়ে যা শাসটালে বসে কি লাগাইছে, একটা ঝাঁকা নাকা দে, আর ঝাঁকা নাকা লাগে মরা চিন্তা নাই। কি করবি? রাগ করছেন নাকি? রাগ করেন না, রাগ করেন না, দেখি দাওয়াত না পেলাম নাকি? অশ্লীল গান বাজনা চলবে না, বন্ধ হবে। একসাথে চলবে না, বন্ধ হবে। এই যে আওয়াজ দিচ্ছেন, কথা বলছেন, সমর্থন দিচ্ছেন, এতে আপনার আমল নামে আল্লাহ অগণিত সওয়াব লিখে দিয়েছেন। সব আমরা কথায় কথায় গাওয়াই করব, কথা বল ঠিক কিনা? হ্যাঁ, একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। মানে বোঝা গেছে যে আপনাদের চোখে ঘুম নাই, কারণ এত রাতে উঠছি, আমি তো চিন্তাই আসতেছি না, রাত বাজে 12টা, এখন ওয়াজ করবো কি না কি, আমার তো টেনশন ভালো লাগতেছে না। তো যাও, আপনারা যদি একটু সময় দেন আমি একটু কথা বলবো। ওই যে ভাইরা আসতেছে, সবাইকে একটু বসার সুযোগ দেন, কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা মাহফিলের বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার পাগলদের সামনে আমি একটা গান গাবো, আপনারা একসাথে আমাকে আওয়াজ দিবেন, আর এই গভীর রাতে আমার নবীকে খুশি করবো। সবাই একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো এটা তো পারবে না। গান গানের দিকে ইউটিউবে একটা গান নতুন নতুন চালে, গান সিরিয়ালে কি যে অশ্লীল, আবার আইসে টিকটক। হ্যাঁ, একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে ও সানবী তোর পাগারে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে ফাগার জালে তবু মুসা
বসে গুনাও যায় না, আছে না নাই? আমারে ফোনে পর্যন্ত ছাড় দেয় না, এই কিছু কুচাপ মহিলা আছে, আমি কই বিয়ে করছি তারপরে বোঝে না, এত জ্বালান চালায়। সবচাইতে বড় কষ্টে আছে আমি ভাই, মানে এই মোবাইলে আমাকে ডিস্টার্ব করে কিছু মানুষ, কিন্তু আমি মোবাইলের সিমটা আমি মানে বন্ধ করতাম যে কোনো মুহূর্তে। শুধুমাত্র পারি না যে আমি এই প্রোগ্রাম নেওয়া আছে মোবাইলের মাধ্যমে, অনেক মাহফিলের টাকা নেওয়া। এই যে আমার সাইম ভাই মোবাইলের মাধ্যমে, আজকে যদি ফোন বন্ধ থাকতো আমার সাইম ভাই দাম পাড়ি দেয়। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যুবক, আবার তোমরা কিন্তু আর খারাপ না, তোমরা একবারে মানে ভালো না, মানে মাঝখানে আছে মোটামুটি, মানে আছে, সবার দোষ আজকে কয়া যাবে কি চলবি আসলে চলবে। আমাদের পাশে কি আরেকটু জোরে, কবরবাসী যারা শুয়ে আছে, তুমি যে আওয়াজ দিছে মানে চিনতে বলছি ওটা আবার কে ধরে। আচ্ছা, কেউ কথা না বলি, কবরবাসীদের স্মরণে আজকের আওয়াজ। আমি কবর নিয়ে একটু কথা বলবো, ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যারা মরছে ওরা তো গেছে নাকি, ওরা একটা মরণ নামক ফল খাইছে, আমাদের একদিন খাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই মরণ নামক ফল আমি খাবো, আপনিও খাবেন, যারা মাহফিলে আসে নাই তারাও খাবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার কৃষ্ণগুরু নতুন পাড়াবাসীরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত হঠাৎ একদিন আজরাইল আয় বাঁশি দিয়ে বলে আমার গলে শেষ করিবে সায়ং বাজে জীবন পাগল নয়ন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব সায়ং বাজে গলে শেষ করিব সায়ং বাজের জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না আর জন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার দুনিয়ার রং তামাশায় আমরা লিপ্ত হইলাম, মরণের কথা বইলা গেলাম। আমার খ্রিস্টপুর নতুন পারাম আবাসীরা রে, এই দুনিয়াতে আমার আল্লাহ বানাইছে রে ভাই, একটা উদ্দেশ্য আছে। আমি কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম, ভালো করে শুনবা। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাক
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার খ্রিস্টপুর নতুন পাড়াবাসীরা চিৎকার দিয়ে বলো ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আরে ইবাদত করতে হইব আল্লাহ। আজকে কবরবাসীর স্মরণে মাহফিল রে ভাই, একটাবার চিন্তা করো শুনি, অসুস্থ ব্যক্তি যদি হাসপাতালে বেডে বসে থাকে তার সাথে কথা বলা যায়। আমার ভাই বন্ধু এই যে প্রতিবন্ধী, তেনার একটা পায়ের সমস্যা, অসুস্থতার মধ্যে দিয়ে আমার ফোনের সাথে কথা বলে দোয়া চায়। আমার মুরব্বী বাবা ফিরে, আজকে যদি তুমি অসুস্থ হও, তোমার বেডের পাশে বৈশাখ তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে কথা বলবে। এমন একটা জায়গায় বাপটারে শোয়া গেল রে ভাই, এমন একটা জায়গায় মারে শোয়া গেলাম, জীবনে কোনদিন আর একটা খবর নিতে পারলাম না। কথা কোন ঠিক না? আরে মায়ের খবর পাইলাম না, দুনিয়াতে আসার সিরিয়াল পাইলাম। আমার খ্রিস্টপুর নতুন বাড়াবাসীরা সবার কোন সিরিয়াল হইল না। আরে বাবা রয়ে গেছে দুনিয়ায়, মা রয়ে গেছে দুনিয়ায়, কোন সন্তান নাই। এই সন্তানটা যখন মারা যায়, জনম দুঃখ মা কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। বাপটা কান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে। ও মালিক তুমি কি বিচার করলা? আমি বাপটা দুনিয়াতে বাইসা রইলাম, আর আমার জুয়ান বেটাটারে তুমি কেমনে কাইরা নিলা? আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা জগত কায়ার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম গাছার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কোল ভাঙ্গে কোল বাড়ায়, এ কি তোমার খেলা? সকাল বেলার কবি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার সোনার যুবকের দলেরা, ও পর্দার সীমা বোনেরা ভালো করে শুনে নাও। যেহেতু কবরবাসী আমাদের পাশেই শোয়া, আমরা কথা বলতে পারি, কবরবাসী কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারি, কবরবাসী আমাদের সাথে কথা বলতে পারে না। আরে এই কবরে যার মা হয়ে গেছে রে ভাই, যার বাপ হয়ে গেছে, তার ভিতরে আগুন জ্বলা যাইব গো। এমন একজন মা তার সন্তানদেরকে কয় আব্বা রে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সন্তানদেরকে বলে আমার ঘরে তো মাটির কলসের ব্যবস্থা নাই। আরে সন্তান গুলো চাইয়া মার কাছে বলে মা গো, ও মা আব্বারে মাটি দিছি আমরা সেইখানে। মা গো এই মাটিটা তো অনেক সুন্দর, ওই মাটিটা তো অনেক সুন্দর। ওই মাটি দিয়ে যদি আমরা একটা কলস বানাইতে পারি, ওই কলসটা বেশি দিন লাস্টিং করবে, ওই কলসটা সুন্দর হইব। এইবারে দুইটা ভাই ছিল রে, বাবার কবরের মাটি নিছে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাবার কবরের মাটি নিয়ে দুইটা ভাই এইবার সুন্দর করে একটা কলস বানায়। মাটির কলসে বানাইয়া ভাই গুলো এইবার দুইটা ভাই মনের মতো করে কলসটারে সাজাইছে। বড় ভাই বলে ছোট ভাই রে
এই কলসটা তো আমরা সুন্দর করে বানাইছি, রোদে দিতে হইব। 1 নম্বরে আমাদের রোদে দিয়ে ভালো করে শুকাইতে হইব। এইবার কলসটা যখন শুকাইছে এই কলসের ভিতরে এখন পানি রাখলে পানি পান করা যাবে, কোনো সমস্যা নাই। এইবার পানি যখন কলসের ভিতর তুইলা ফালাইছে গো, আরে ছোট ভাই বলে বড় ভাই পানি দিলাম কলসের ভাই, পানি দিলাম ঠান্ডা পানি, অথচ পানি কেন বল্লকের শব্দ পাওয়া যায়? বলে কারণটা কি বুঝে আসে না। এইবার 2টা ভাই কলসের পানি পান করতে যায়। আরে কলসের পানি যখন ডালে রে এমন ফুটান্ত পানি পাওয়া যায় গো, বড় ভাইতে কান্দার কো ছোট ভাই কারণটা কি? এই পানি কেন গরম? আমরা পানি ঢুকাইলাম টিউবওয়েলের, আমরা পানি ঢুকাইলাম কূপের পানি, এত সুন্দর পানি, অথচ এই পানিটা কেন গরম হয় বুঝে আসে না। ছোট ভাইতে বলে ভাই এই পানি আমরা রাইখা রে ভাই, আমরা যদি নদীর পানি রাখি তাইলে কেমন হয়? এইবার 2টা ভাই নদীর পানি আনেছে, রাত্রিতে কলসটা বইরা লাগেছে রে ভাই। সকালবেলা পানি পান করতে যাইয়া দেখে পানিটা গরম। এইবার 2টা ভাই কান্দার কয় কারণটা কি? এই পানি দিনের বেলায় আমরা রাখলাম হলো গরম পাইলাম, রাত্রিতে রাখলাম সকালবেলা ঠান্ডা হইব, তা না হয় আবার গরম হইছে, কারণটা কি? এইবার বড় ভাইতে কান্দার কয় ছোট ভাই রে এই বেদে যদি জানতে হয় দুনিয়ার কারো কাছে যাওয়া যাইব না, এই পেটটা যদি জানতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কম। ও মায়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কলসটা কি দেওয়া হয়েছে? কবরস্থানের মাটি। কোন জায়গার মাটি? একসাথে বলে কবরস্থান। কার কবর? কেন গরম হয় জানা দরকার আছে নাই? পৃথিবীর কোন মানুষ উত্তর না দিতে পারলে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে গেলে সমাধান পাওয়া যাবে কি পাবে না? অবশ্যই সমাধান পাওয়া যাবে। আজকের আলোচনাটা কি শুনবেন আপনারা? সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুন। সবাই আমিন। আরেকটু জোরে আমিন। আমরা তো বাপ মারে মাটি দিলাম, একটা বার চিন্তা করছি বাপের কবরে কি হয়। এই যে 2টা সন্তান এবার ছটফট করে কাঁদতেছে, পানি গরম হয় কারণটা কি? পানি কেন গরম হবে? আমরা পানি রাখি নদীর পানি, সেটাও গরম হয়, পানি রাখি কূপের পানি, সেটাও গরম হয়। তাহলে এই বেদ জানতে হলে রহমাতুল লিল আলামিন দরবারে যাইতে হবে। আমার নবীর দরবারে গেলে নবীর কাছে সমাধান পাওয়া যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার বাবার কবরের মাটি দিয়ে কলস বানাইছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইলে নাও, আমার মুরব্বী বাবারা জীবনে তো গুনাহ করছে, আজকের আলোচনাটা শুইলে যাও। যদি তওবা করে ঈমান আনতে পারো রে ও আমার মুরব্বী বাবাজির আগো, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এই যে পাকে গেছে দেখেন, দাড়িগুলো পাইকে গেছে, মাথার চুলগুলো পাইকে গেছে, এই যে মুরব্বীর পাইকে গেছে, আছে না এরকম? এখন যদি বলা যায় যাদের চামড়া গুলো ঢিল হয়ে গেছে ওই মুরব্বীকে যায় কইেন যে সুন্দরী নারী দেই, দেখি তোমার চোখে আর স্টার দেয় নাকি? আর নাই। বলবে কি আগের মতো আর নেই। একটা সময় থাকে যখন চামড়া থাকে টাইট, তখন আমরা গুনাহ করি, উমরাতুরা আল্লাহর সাথে করি ফাইট। যখন চামড়া হয় ঢিল তখন আমরা মসজিদে যাচ্ছি তো রাগ করেন না। লক্ষ্মী কথা, কিছু মুসল্লি আছে ওদের কথা বলতে হবে। কিছু মুসল্লি আছে মসজিদে নাই শুধু লোক দেখানোর জন্য, আর এটা আমি কইনি, এটা আল্লাহ নিজে কইছে। এই যে কোরআনের ভিতর যদি দলিল না দিতে পারে যাবো না। এই যে কোরআনের ভিতর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের লোক থাকবে, লোক দেখানো ইবাদত করবে। কি হুজুর আছে না নাই?
লোক দেখাতে বাজার চলবে। আমি আমার নিজের দেখা কিছু মুরব্বী তসবিহ করে যে দিয়া দিয়া। আচ্ছা আপনারা বলতে এটা কি বলে? এটা কি কোনো গোনা হলো বলেন তো? দুই হাতে মানে দুইটা হাতে এরকম ভাবে চালায়, আবার চালায়। আমি মসজিদে ঢুকছি, ভাই হুজুর কোনে গেছিলাম? পথে গেছিলাম, কয়টা বইলা ওরা কিন্তু বন্ধ হয় না, ওরা চলতেছে কি বলে। কি রাগ করতেছেন নাকি? শুধু তেল তারা ওয়াশ করে দেবো, মাঝে মাঝে একটু ওয়াশ করা লাগবে। কথা বল, ঠিক আছে নি? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, বাবার দেওয়া সম্পদ খাইতেছি আমরা। আমার যুবক ভাই, আমার টাঙ্গালে জেলার যুবক ভাইরা রে, বাবার বাড়ি ঘুমাও, বাবার সম্পত্তি খাইতেছো, বাবার অর্থ তুমি ভোগ করতেছো, অথচ বাপটাকে ভুইলা গেছো। এই বাপটার জন্য দোয়া করার দরকার আছে কিনা ভালো করে শুনে নাও। এমন একজন বাবা তার সন্তানদেরকে ডাক দিয়া কয়, আব্বা রে, ও বাবা। এইবার মুরব্বীরা ভালো করে শুনে নাও, 10টা মেয়ে হলে 2টা ছেলে হলে এই মেয়েদেরকে সম্পদ দেওয়ার ভয়ে আগে ছেলেকে লিখে দেয়, আছে না? হ্যাঁ, আজকে আমি হয়তো বললে তোমার গায়ে আগুন জ্বলবে, কিন্তু তুমি আমার কথা না শুনলে কবরে যাই তোমার বাটাম ফাটাবে। মেয়ের হাত যারা নষ্ট করে সন্তানরে দিয়ে ফেলাইছে, এই সমস্ত বাপরা জাহান্নামের আগুনে চলবে। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত নুরু ভাই বোনা তোমার ছেলে দিয়ে কাম। রাগ করতেছেন মনে হয়? আগের অবস্থায় ভালো ছিল, আবার এটা কি বললো? কি সাহেব ভাই, কি আপনি কি আবার কিছু হিসেব করতেছেন? হ্যাঁ, বলতেছে। হ্যাঁ, সব শুধু টেলা ওয়াজ করলে যাবো না, মাঝে মাঝে ওয়াজ করবো। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? হ্যাঁ, যাবো। আমি নাকি বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা কোনাজুরি কইরা তা করে বাবা একটা আমল শিখা যাও, মনের মতো তওবা করো, কাজে লাগবে বন্ধু। আজকে আমি আলোচনাটা দিয়ে যাবো, ভালো করে শুনে নাও। এমন একটা বাবা ছিল রে, যেই বাপটা এত সম্পদ গড়াইছে, সন্তানদের জন্য বাড়ি সাজাইছে, গাড়ি সাজাইছে, জমিন বানাইছে, সবকিছু করার পরে ওই বাপটা যখন অসুস্থ হয়ে গেছে, এ পূজা পালাইছে আমার তো মরণের টাইম এসে গেছে। দেখবেন মানুষ কিন্তু মরার সময় বোঝে যে আমি এখন কি হইতেছি, কথা বল ঠিক কিনা? বোঝে যে আমার এখন কি হইতেছে। এই দেখেন আপনি যখন ফিট মানে ওই রকম মানে কোনো সমস্যা নাই, তখন রাস্তা দিয়ে আটি মনে 1 কদম 2 কদম দেখা ভাই ভাবি আলাদা। আবার কিছু যুবক করে লুঙ্গি পরে মানে রাস্তা মানে দিয়ে যায়, আছে না নাই? আবার কিছু যুবক করে আছে লুঙ্গি ধরে ভাব নেয়, ওদের সোনা বানাতে টেরি পায়। আসো কে জিনা সবচেয়ে এটাই করতেছি। আমার প্যান একটা করছে মুহূর্তে মেশিনে একটা যায়। ওই যে আলোচনা করতেছি, এই আলোচনার ভিতরে আসবে 2টা খবরে আজাব হয়েছে, তার ভিতরে একটা জাহাজ নাই খবরে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, তারপর আল্লাহ রসুল খেজুরের ডাল কেটে দিয়ে গেছে, আসি ধীরে ধীরে। কি রাগ করছেন নাকি আবার বন্ধুরা রে? আবার একটু খোলামেলা না করে বোঝেন নাই, আবার মনে মনে করেন হুজুর এরকম খোলামেলা না। কোরআন হাদিস প্রকাশ্যে কোনো গোপনে কিছু নাই। আল্লাহ রাসূল কিভাবে সংসার করছে, কিভাবে পায়খানা করছে, কিভাবে ওযু করছে, কিভাবে প্রস্রাব করছে, আল্লাহ রাসূল কিভাবে থাকছে, সব কিছু প্রকাশ করছে এই উম্মতের শিক্ষার জন্য। কথা বলছেন কিনা বন্ধুরা রে? এইবার বাবাটা সন্তানদেরকে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমার শরীরটা তো
ভালো চাই না, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, আমি বুঝি বাঁচবো না। এইবার সন্তানের আব্বা কি করবো? বলে বাবা রে তোমাদের কি কোনো কিছুর অভাব আছে? না কোনো কিছুর অভাব নাই। বাবুটা কয়ে বাবা তোমরা 5টা ভাই শ্রীনা দাও, এত সুন্দর করে আমি বাড়ি বানাইলাম, এত সুন্দর করে আমি জমিন সাজাইলাম, এত সুন্দর আমি সংসার সাজাইছি, এই সংসারটা সাজাইতে গিয়ে আমি মিথ্যা কথা বলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এই সংসারটা সাজাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এই সংসারটার ভিতরে হারামের মাল সম্পদ ঢুকাইছি। ও বাবা এখন আমি বাপটা চইলা যাবো রে বাবা, আমার সম্পদ কইরা থাকবে, আমি একটা সম্পদ নিতে পারবো না, একটা অর্থ নিতে পারবো না, সব রয়ে যাইব দুনিয়ায়। আমি যে অন্যায় ভাবে সংসার সাজাইলাম, যেই মাল গোছাইলাম, এই মালের ভাগ তো তোমরা নিবা, কিন্তু অন্যায় করতে যেই গুনাহ হয়েছে গো, আমার গুনার ভাগ কি তোমরা কেউই নিবা? নিবে? কার লাগে এত বাড়াবাড়ি করো নুরু? কার জন্য এত সংসার? কার জন্য এত চিন্তা ভাবনা করো? এত কষ্ট করে জমিন করতেছো, এত কষ্ট করে বাড়ি করতেছো, সব রেখে যেতে হবে, কথা বল ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা বাপে গো, আরে সংসার সংসার কইরা বাপে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনে রে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাসের ভালো নাই তোর বান্ধব ভালো রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা ঠিক কিনা? বাবুটা কান্দে আর কয় বাবা গো আমি তো মহিরাই যাব রে বাবা, আমার সম্পদ তোমরা ভাগ করবা, বাড়িটা তোমরা রুম রুম ভাগ করে নিয়ে যাবা, জমিনে যত আমার জমিন আছে যত শত সব তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা একে হই নিবা না। আর আমার এই গুনার মুখটা আমি মালিকরে কেমনে দেখাবো? আমার জীবনে যেই পাপ করেছি রে ও বাবা, এই পাপী মুখটা আমার আল্লাহরে আমি দেখাইতে পারবো না। এই জন্য আমি তোমাদের কাছে কিছু কথা বলবো, আমি কিছু ওসিয়ত করতে চাই, তোমরা রাখবা কিনা? বলে আব্বা কি ওসিয়ত? কান্দে আর কই বাবা রে তোরা 5টা ভাই এখন আমার সামনে বইছস, আমার এই কথা যে আমি যখন মইরা যাব গো, আমারে গোসল করাইয়া নতুন করে কাপড় দেওয়া যাবে না, নতুন কালো কাপড় দেওয়া যাবে না, নতুন কাপড় না দিয়া আমার পুরানো কাপড় দিয়া বেসাইয়া মাঠের ভিতর নিয়ে জন্মের মতো পুরাইয়া আমার দেহটাকে ছাই বানাইবা। সব ছেলেরা কান্দে আর কয় আব্বা এই কথা তুমি কেন বলো? বলে কারণ আছে, কারণ আছে। বলে কি কারণ? বলে বাবা রে তোরা জানিস না এই সংসারটা সাজাইতে গিয়ে আমি আব্বা, আমি তোর বাবা কত কষ্ট করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত হারাম অর্জন করেছি। ও বাবা সব রাইখে আমি একা বিদায় হয়ে যাব। দুনিয়ার সবার চোখেও যদি ফাঁকি দেই, মালিকের চোখে তার ফাঁকি দিতে পারবো না। এই জন্য আমি ওই মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। আমার জীবনে যেই পাপ করেছি রে, এই পাপী মুখটা আমি আল্লাহরে দেখাবো না। বলে তাইলে কি করতে
হইব। এইবার বাপটা কান্দে আর কয়, আমারে তোমরা মাঠের ভিতরে নিয়ে পুরাইয়া এই দেহটাকে ছাই বানাইয়া এই ছাইগুলো তোমার একটা বস্তায় বন্দি করবা। এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, কিছু অংশ নদীতে ফালাইবা, কিছু অংশ জমিনের ভিতরে ছিটাইবা। সব ছেলেরা কান্দে আর কয়, আব্বা কিছু ছাই বাতাসে উড়াবো, আর কিছু ছাই জমিনের মধ্যে ছিটাবো, কিছু ছাই নদীতে বাসাইয়া দেব। কারণ আছে না নাই? শুনবেন তো সবাই? কবর জগৎটা কেমন, আর এই কেমন ভয় পাইছে যে আমার জীবনের যত পাপ করেছি এই পাপ তো আল্লাহ ঠিকই জানে, আর আমার যখন কবরে দিব তখন তো সব ধরা খেয়ে যাবে। তাই মালিকের দরবারে আমি এই মুখটা কেমনে দেখাবো? সে ভয়ে চিন্তাই করে কাঁদতেছে, বলতেছে, সন্তানেরা তোরা আমাকে ওয়াদা দে, আমি যখন মারা যাব আমার পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমার জনমের মতো পুরাইয়া ছাই বানাইয়া এই ছাইগুলো 3টা জায়গায় ফালাইবা। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফালাইতে হবে। ফালাইলে কি হবে? আল্লাহ আমার যেন তালাশ করে না পায়। মালিকের চোখে ফাঁকি দিবে। কে? আর কার চোখে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার জন্য বলতেছে আল্লাহর কাছে যেন আমার চাইতে না হয়। কারণ আমার জীবনে যে পাপ করছি এই পাপের মুখটা আমি মালিকের নিয়ে আমি দেখাইতে পারবো না। বন্ধুরা রে আমার সন্তানেরা কান্দার কয়, আব্বা এত সম্পদ বানাইলা, এত গাড়ি বাড়ি বানাইলা, আমরা 5টা ভাইয়ের তো কোনো কিছুর অভাব নাই। ও বাবা, আমরা যদি তোমার পুরাই এলাকার মানুষ কি বলবে? বুঝেন নাই? অনেক বাবা মা আছে দেখবেন সন্তান ভাত দেয় না, তারপরও গ্রামের মানুষের কাছে কয় আমার সন্তান ভালো। আছে না নাই? কথা বল না। আর কিছু সন্তান আছে যেই সন্তান গুলো বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা বল না। আচ্ছা আপনারা বলেন, টাঙ্গাইল জেলাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়াইলে কোনো লাভ হইব? আর কিছু কিছু হুজুররা ডুব করে করে খায়, ওরা কোনো প্রতিবাদ করে না, ওরা কোনো কথা বলে না। আর আমি অনলাইনে বলে দিয়েছি, হে বাংলাদেশ সারা বিশ্বের অনুষ্ঠান বলি, যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, তারা যেন আমার দাওয়াত না দেয়। আমার যদি দাওয়াত দেশ তাহলে সুতার গাড়ি দেবো। কি কথা ঠিক আছে? আর যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয়, কাপড় দেয়, ভালোবাসা দেয়, বাপ মায়ের মুখে হাসি ফোড়ায়, তারা যদি গরিব হয়, অসহায় হয়, আমার দাওয়াত দিবি। যদি বাইরের মুরগি দিয়েও খাওয়াস, দাওয়াতটা বলে দোয়া করবো। ঠিক আছে নি? আজকের আলোচনা আমি এটাই দেব। আপনারা একটু কষ্ট করে, যেহেতু কবরস্থানের মাহফিল, আমি কানেকশনটা সেরে নিলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আমি ওয়াজ করবো আর ওয়াজের ভিতরে আপনারা টাকা দিতে আসবেন, ওইটা আমার জন্য কষ্টকর হবে। আমি যে আলোচনাটা ধরেছি আপনারা কষ্ট করে ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনারা যদি ধৈর্য হারা হন কবরবাসী তো আর হবে না। কথা ঠিক কিনা? কবরবাসী হবে না। যাদের কবরে যাওয়ার ভয় আছে, চিন্তা আছে, কবরের ভয় আছে, আমার মন বলে তারা বেয়াদবি করবে না, তারা আদবের সাথে বসে থাকবে। আদবে আউলিয়া, বেয়াদবের শয়তান। আল্লাহ তাআলা আজকে যারা যতগুলো মানুষ বসছে এই মাহফিলের প্যান্ডেলে, প্রত্যেকটা মানুষের কবর গুলো আল্লাহ জান্নাতের বাগান করে সবাই বানাবেন। আজকে আমরা কবরস্থানকে সাজানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কবরবাসীদেরকে আজকে আমরা আলোকিত করব, সেটাও আমরা দোয়া করব। আর কবরবাসীদের চারপাশে যে কাজগুলো আমরা করি, কবর উন্নয়ন করার জন্য, ঈদগাহ মাঠ উন্নয়ন করার জন্য আমরা যে কাজগুলো করি, এটা তো আমাদের কাজ। আমরা কবরে যাওয়ার আগে যদি এই কাজটা করে যাই, আল্লাহ তো চিন্তা করে, আল্লাহ তো দেখবে, আর কেউ না জানলো, আল্লাহ দেখবে। ও যেহেতু কবরকে ভালোবেসে এই কাজ করতেছে, যা আমি আল্লাহ ওয়াদা করলাম, কথা দিলাম, ওর জন্য কবরটাকে আমি জান্নাতের বাগান বানাইলাম। বানানোর মালিককে জোরে কর। তাই কবরস্থানে কার জানি না কার মা আছে, জানি না কার বাবা আছে, না জানি কার মাই কবরের ভিতর কান্দে, না জানি কার বাবাই কবরের ভিতর কান্দে, যে বেটা তোদের কাছে তো আমি একটা শাড়ি চাই না, তোদের কাছে একটা লুঙ্গি চাই না, তোদের কাছে একটা পাঞ্জাবি চাই না, তোদের কাছে একটা টুপি চাই না, তোদের কাছে এক প্লেট ভাত চাই না, একটু দোয়া কর, কবরের আযাব তো সইতে পারি না ভাই।
কবরে যাই গেছে সেই বোঝে কবরে কি যন্ত্রণা। আমি আপনি চাই না, আমি আপনি বুঝবো না। তাই এ ভাই, আজকে কবরের আযাব নিয়ে আমি কয়েকটা কথা বলতেছি। এই আযাবের কথা শুনে আপনারা একটু চোখের পানি ফেলে আপনারা যদি তওবা করতে পারেন, খোদার কসম আল্লাহ তাআলা তওবাকে এত ভালোবাসে। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, তওবাকারীকে আল্লাহ এত ভালোবাসে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওর তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। শুধু তাই না, ওর জীবনে যত গুনাহ থাকে গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। তা আমরা আজকে জীবনের গুনাহ মাফ করব, সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন সবাইকে আমিন। সর্বপ্রথমে কবরবাসীদের স্মরণে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর এই মাহফিলকে আমি ভালোবাসি, কবরবাসীদের স্মরণে আমার নিজের হোক, বাবার জন্য হোক, ভাইয়ের জন্য হোক, আমি কবরটা জান্নাতের বাগানে করার জন্য, আজকে কবরবাসীদেরকে সাজানোর জন্য আমি এই মাহফিলের ভিতরে এতগুলো লোকের মধ্যে আজকে আমি ওয়াদা করব 10,000 20,000 টাকা এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন? খুব দ্রুত আমি কালের সাথে শেষ করে আমি ওয়াজে যাবো, যাতে আপনাদেরও কষ্ট না হয় আর আমাকেও যেন ডিস্টার্ব না করে। সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন আসেন, দরকারে 1,000 2,000 5,000 যে যা পারেন। একজনের ক্ষমতা আছে সে 10,000 20,000 দিবে। সাকাত হোসেন আর জহিরুদ্দিন। ভালোবাসার মানুষ আমি আজকে মাহফিলে পেয়েছি, 1,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নাম কি তাহার? জহিরুদ্দিন ভাই। আর ওই আছে সাথে কিন্তু সাকাত হোসেন ভাই। তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। সুযোগ 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 না তুমি টাঙ্গাইলবাসী, টাঙ্গাইলবাসী সমদিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। স্বর্ণ স্বর্ণ টাঙ্গাইলবাসী, স্বর্ণ স্বর্ণ টাঙ্গাইলবাসী সমদিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। 5,000 টাকা দিচ্ছে, 5,500। বাবা মা মারা গেছে, কবরে আছে, দোয়া করবেন। শোনেন, এই দেখেন মায়ের জন্য, বাবার জন্য আলহামদুলিল্লাহ। কারণ এই দেন মায়ের পাগল, বাবার পাগল চলে আসে। আরে কাঁদে ডাকি ও মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি বেটা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি বেটা পাই আমাগো আমায় ছেড়ে গেল। খুলিয়া একবার মায়ে হে আমার কইল, কি বেটা পাই আমাগো আমায় ছেড়ে গেল। খুলিয়া একবার মায়ে হে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনম লাগিয়া। আর কারে ডাকিব রাত্রবেলা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার। আল্লাহ তাকায়া দেখো তোমার কয়েকজন বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো, এক ভাই 5,000, আরেক ভাই 5,000
5,500 টাকা, আর এক ভাই 5,000, আর এক ভাই 1,000, আর এক ভাই 1,000, এরকম ভাবে আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, পাইকারে টাকা সাথে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই রে বাবা গো, সার মা নাই বাবা নাই রে আল্লাহ, এই পাগলরা দান করে এদের মনে মানে না রে আল্লাহ। আজকাল তাদের ওসিলা কইরাম, সার মা নাই বাবা নাই রে আল্লাহ, ওই কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, কৃষ্ণপুর নতুন পাড়া কবরস্থান সাজানোর জন্য যে পাগল গো দান করে এ গো মাবুদুর রে, খাস করে মাওলা রে, তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান সাজায়া রাখো। আল্লাহ গো, আমার আপন আমার প্রবাসী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবা মারা গেছে রে মাওলা, 10,000 টাকা আল্লাহ জীবনে করো না পকেট ফাঁকা, আল্লাহ 10,000 টাকার বিনিময় মাওলা তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার মিস্টার ভাই 5,000 টাকা, আমার জামানো ভাই 5,000 টাকা আল্লাহ জীবনে করো না পকেট ফাঁকা ঘুরে দাও, পাকের টাকা সাথে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই দান করে মনের আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানে যদি বিফলে না যায়, প্রত্যেকটা দান ভুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কান আমিন। ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে ও নবীর খাতিরে, ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে। আর কোন দেখতেছেন ভাই 1,000, 2,000, 5,000 যে যেমন পারেন দিবেন, এমন কেউ দেখতেছেন খুব তাড়াতাড়ি। আব্দুর রহমান প্রবাসী বাবা মার 10,000 টাকা সমাজের উন্নয়ন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, একটু ভালো দোয়া করেন। আতাউর রহমান প্রবাসী মিস্টার বাবা মা মারা গেছে, দোয়া চাইছে, জাফর অবশ্যই সবার জন্য দোয়া করবো। আসলে খুব তাড়াতাড়ি, খুব কি নাম আমার সুজাব আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম দান করছে না 1,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, পাকের টাকা সাথে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন করে কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। ছোট ভাই বাতন দিছি ভাই খুব তাড়াতাড়ি আসেন ভাই, বাতেন আমার বাতেন ভাই, বাবা মার জন্য বাবা মায়ের জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার করছেন নগদের 3,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, পাকের টাকা সাথে ভালো বরকত দিয়ে দাও। 3,000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার বাবা মায়ের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কলায়া আমিন। ভাই খুব তাড়াতাড়ি কালেকশন এটা শেয়ার দিলে আমাদের জন্য একটু সুবিধা হবে, যেহেতু আমি যে আলোচনাটা ধরেছি সবার কাছে এটা ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার আতাউর রহমান ভাই বাবা মারা গেছে, আল্লাহ বাবার জন্য পাগলে পারা বাপের নাকি বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা, আল্লাহ জীবনে করে না করে বাঁকা করে দাও, পাকের টাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দান ওসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কলায়া আমিন। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আপনার দেখতেছেন আসেন
কয়েকজন গরিব হইল মঞ্জিলা পাগলুনি করি কয় 20 টাকা দিছে। আল্লাহ মঞ্জিলা পাগলনি আল্লাহ গো টাকা দিছে 20 আল্লাহ দোয়া করে দিলাম তার জন্য ছাত্রদের একটু জায়গা দিস। আমি কয়ে দিতেছিল না মহিলাদের প্যান্ডেল আছে আলহামদুলিল্লাহ আল্লাহ টাকা দেয় আরো 500 টাকা 600 টাকা ও মাবদুরে কন্যা দেনা করে আল্লাহ তোমার জানা বাকি নয় কে এটা এই সমাজ হিসাবে কি নাম আপনার? ও আব্দুল গনি। আমার একটা মুরব্বী বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? ভালোবাসার মানুষ আজকাল মাহফিলে পেয়েছি 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি টাকার আলহাজ আব্দুল গনি ভাই, আরো কিছু দিবেন নাকি সবাই জানতে চাই। মুখে দেখেছি হাসি, আমরা সবাই খুশি। আল্লাহর কিছু দিলে কইরো তুমি জান্নাত না দেরে কি করব? মোহাম্মদ গোলাপ মিয়া 500 টাকা। মোহাম্মদ গোলাপ মিয়া, তারপরে আসবে বকুল মিয়া। কো হুজুর বাইলে কাইসার আহমেদ পুলিশের চাকরি পেয়েছে। কাইসার আহমেদ পুলিশের চাকরি পেয়েছে। কই 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 চাকরি আছে চাকরি আছে। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ আব্দুল গনি আপনি, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে চুপক পাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। স্বর্ণ স্বর্ণ গ্রামবাসী, স্বর্ণ স্বর্ণ গ্রামবাসী, স্বর্ণ দিয়া মন। ভালো লাগলো আপনার নামে গান গেছি, টিয়া দেন না। আপনি মনে করছেন কি এত সহজ? একটা গানের দাম 20,000 টাকা, আর কয় হাজার টাকা দিলেন? আপনি বল এত কষ্ট করে আপনার নামে বানাইছি, দেয় না? এটা আপনার না তো? মহিলা প্যান্ডেল আছে একাই আসবে। মা বোনেরা আপনার সাথে ভালো আছে, মা বোনেরা আসবো না, অবশ্যই দিবে। হ্যাঁ সবাই তাড়াতাড়ি করুন। আরো কোন হ্যাঁ 2000 টাকা লেখ করবেন। কি বলে কোথায় তুই এরা মনে নেই ওদের কে আবার জানে আপনাকে আগে দিয়েছেন কত? 1 তাহলে দাঁড়ান আগে ওঠেন কে আরো দিবেন না তো কইলামই তো ওদের ওখানে দেন কি 5 নাকি? না না এটা দেয়া লাখ না এবার যেটা দুন রেশিও আমি ঈশা মাহফিলে গেছি এই কয়েকদিন আগে। আমাদের যে গাড়িটার পোস্টার হয়েছে এই মুন্সিগঞ্জ, ঢাকা মুন্সিগঞ্জ, ওইখানে মাহফিলে গেছি। বিশাল বড় মাহফিল। যেমন আমাকে অ্যাডভান্স দিয়েছে 10,000। সাইন ভাই কথা ভালো না শুনেন, অ্যাডভান্স দিতে 10,000। তা আমি আমার আপনার কোনো কন্ট্যাক্ট করে নাই। ঠিক আছে 10,000 দিচ্ছি তো সমস্যা নেই। এবার মাহফিলে গেছি, আর মাহফিলের পরে সভাপতি যে মুসাফা করতেছে, মুসাফা করে এসে হুজুর এড়ে দিয়ে হবো, মানে এইভাবে ধরে আমার টিভি দিছে, টিভিতে বুঝাইতেছে এড়ে দিয়ে হবো। তার মানে আমি চিন্তা করছি তাহলে 5 আনবো 5,000 টাকা। আমি চিন্তা করছি তাহলে আমি আমার চিন্তা করে গেছি যে এত দূর গেছি, এত কষ্ট করে আলাদা এড়ে দিয়ে হবো, আমি আর কি করবো? এদিকে কন্ট্যাক্ট করা নাই। আমি বললাম আপনাদের যা মনে চাই তাই করেন, আপনাদের বাটামে যা কোলাই তাই করেন নাকি? আপনারা বিবেচনা করে দেন, যা আছে কপালে কথা বাড়ি যাওয়ার পরে সকালে তার কিছু কথা বলা বোঝেন নাই বিদেশি। আর আল্লাহ কি কাম, ঘুরে এসে টাকা দিচ্ছে। টাকাটা এরকম ভাবে বান্ডিল কইরা আমার হাতে দিছে। আমি বলছি তাহলে 5,000, এখানে আর একটু বাড়ায় মনে হয় আইসে 6,000। না আমি বললাম দেখ যা আছে কপালে, জীবনে অনেক টাকা হয়ে যায় নাই পেলাম। টাকা ধরে নিয়ে এবার যাইতেছি
আর আমার যে ড্রাইভার এই যে আপনি দেখেন আইসে শুয়ে রয়েছে ও দেয়া ও খুব মানে খুশি ওখানে খুব তাড়াতাড়ি চলে যায়। আমি কি হয়েছে কয় ভালোই তো টাকা দেওয়া যাচ্ছে আমার হাতে টাকা ও হিসেব করে তাহলে কোন চালা গাড়ির ভিতরে উঠছি কইলাম কে কি দিছে আমি কয় উপরে তো 500 টাকার নোটি আর কি তো বললাম দেখ উপরে 500 টাকার নোট দিছে দেখ কমিটি কি চালাক উপরে দিতে 500 টাকা দিছে বলে 10 টাকা আমি তুলে দেখি না খালি 500 টাকা বাড়ায় আমি আর চালাকি করে মানে দুটো গুণ নেই আমি খালি পয়সা দিয়ে একবার ভিতর কাটা খুলে মানে অত গুণ না ভিতর কাটা খুলে দেখি আর নিচে 500 টাকা করে তার কাম হয়েছে হ্যাঁ গুনে গুনে দেখি 45,000 টাকা দিছে আলহামদুলিল্লাহ। আপনি টিভি দিয়েছেন তো বুঝিনি একদম তো পারবেন না। আপনার সুন্দর হাসি আমি অনেক খুশি দোয়া করবো আল্লাহ সবাইকে করুক জান্নাতবাসী সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কত দিয়েছিলেন জানি 1000 দিছি আর এখন আমি 2000 কথা বললাম। আচ্ছা জান্নাত 8টা বুঝছেন আপনি অর্ধেক দেন 4 দেন লাগেন এক দিশা আপনি খালি ঘুরে থাকেন মানে এক দিশা 4 লাখ মু হ্যাঁ আচ্ছা 3 লাখ পা পরে অত না 5 মিলাইলো 5 মিনিট তাকবীর আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে তাকায় দেখো তোমার পাগলে ভাই আল্লাহ এই গভীর রাতে বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ গো আমার সভাপতি সাহেব দান করে আল্লাহ আমার আরেকটা পুলিশ ভাই তিনিও 5,000 টাকা আল্লাহ গো কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সালেমের বরকত দিয়ে দাও আল্লাহ তোমার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ রে জীবনে কত মাহফিল করলাম কত কানেকশন করলাম আল্লাহ আজকের মাহফিলে তাকায় দেখো আমাদের পাশে কবরস্থান আল্লাহ কবরস্থানকে সাজানোর জন্য যারা দান করতেছে আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ গো এই পাগলদের জন্য এই কবরে আল্লাহ একটা জান্নাতের বাগান বানায়া দাও সবাই কলায়া আমিন। এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো দিগিনার দি ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারা আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারা আমায় দে এই এলাকার বাবুরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার বাবুরা ফাতিমার এই মা বোনের তো টাকা দেয় নাই আমি মা বোনদের ব্যাপারে গজল করতেছি তাহলে করবেন না হুজুর বাদ দিলাম রাসেল ওরা টাকা দিবি কমু তাছাড়া কমু না এটা কিরাম রাসেল আমার রাসেল ভাই আল্লাহ গো তার কাছে তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ পাকের বড় করছে একটা কাম আল্লাহ তার কাছে নগদে 500 টাকা ছেড়ে দিয়ে করে এই মোবাইল কি তোমার কেউ দেয় নাই মোবাইল কি তো আমার 2000 প্রকাশ করে নাই দোয়া চাইছে বাবা মা 2000 টাকা না তামির আল্লাহ গো তোমার বান্দা দান করছে গোপনে
আল্লাহ আমি দোয়া করলাম তুমি তার ক্ষমা কইরো নি জীবনে আল্লাহ গো করিয়ে তো দান করছে 2000 টাকা আল্লাহ তোমার জানা বাকি না দানটাকে তুলে দান মঞ্জুর করে নাও আমার আরেকটা ভাই ঘরে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও ভাই গেছে টাকা সাথে বরাবর করে দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবর আছে না কবর বলে জান্নাতের বাগান মানে দাও মহিলা তার বাবার জন্য দোয়া চাইছে এই যে মা বোনদের কাজ হয়ে গেছে এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার ইশারা আমায় দে মা বোনদের প্যান্ডেল থেকে একমা 500 টাকা দরকার বাবা এরকম দেখি মা বোনরা আর কোন ব্যক্তি আছেন যে ফাতিমার প্রেমে পাগল ফাতিমা নিজের পরনের নতুন জামা পর্যন্ত ভিক্ষুকরা দান করে দেয় ফাতিমা নিজের খাবার অন্যকে দান করে দেয় সেই ফাতিমা নিজের খাবার অন্যকে দান করে দেয় নিজে না খেয়ে থাকে নতুন পোশাক দান করে দেয় পুরাতন পোশাক পরে থাকে নিজের খাবার অন্যের মুখে তুলে দেয় এমন ফাতিমার প্রেমে পাগল তারা কোন মহিলা আছো যে 500 টাকায় 1000 টাকা করে দিতে পারবা আমি দোয়া করে যাবো আল্লাহ জন্য খাতিরে জান্নাত মা ফাতিমার সাথে তোমার জান্নাত নসিব করে সবাই করে আমার আশরাফ ভাই আল্লাহ বাবা ভাইয়ের জন্য দোয়া চাই আপনারা কোসে টাকা তার কোসে না বলে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়ে বাঁকা করে যাবে গেছে টাকা সাথে বলবার করে দিয়ে দাও মা বাবা যারা কবরে আছে না কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলে আমিন আমার আরেকটা ছোট্ট যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে বাবা করে কোসে টাকা আল্লাহ তার কোসে টাকা জীবনে করোনা পকড়ে বাঁকা করে যাবে গেছে টাকা সাথে বলবার করে দিয়ে দাও সবাই বলে আমিন না না আবুল হোসেনের নামে দোয়ার জন্য 500 টাকা দিচ্ছে আপনার না মামা দিচ্ছে আল্লাহ তাকে দেখো বাবুদরে তোমার বান্দায় আল্লাহ তার নানার জন্য আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়ে বাঁকা করে যাবে গেছে টাকা সাথে বলবার করে দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবর আছে কবর করে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন হারুন ভাই 500 টাকা বাবা আমার হারুন ভাই ও বাবুদরে বাবার জন্য পাগল মার জন্য পাগল আল্লাহ মার সন্তান বাবা সন্তান এক বাপরে এক বাটা করছে একটা কাম আল্লাহ তার কোসে না করতে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকড়ে বাঁকা করে যাবে গেছে টাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন হেলাল ভাই আমার হিলাল ভাই ও হিলাল ভাই কো হিলাল ভাই ও হিলাল ভাই কো এই যে আপনি হাই হাই মানুষ দেখছি আপনার মতো মানুষ দেন আপনি আমার কে বাদাম খেতেছেন দেন তো একটু বাদাম দেন হ্যাঁ এটা কথা বললেন আমার যে আপনি বাদাম খেতেছেন না হিলাল ভাই ভালো আছে বিশেষ অতিথি 20,000 টাকা এমদাদুল হক জনাব আলহাজ মোহাম্মদ এমদাদুল হক ভাই তার জন্য একটা মালিকের দরবারে দরখাস্ত জানাই 20,000 টাকা জরিমানা আসতে পারবেন নারে তাকবীর সরসন্ন জগৎবাসী সোনা দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন রাত্রিবেলা আল্লাহুম্মা আমিন আল্লাহ গো মালিক আলহাজ মোহাম্মদ ইমদাদুল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই পরিচালক শহীদ একাডেমি আল্লাহ থেকে 20,000 টাকা আল্লাহ জীবনে করবে পকেট ফাঁকা আমার আরেকটাই 500 টাকা আল্লাহ জীবনে করবে পকেট ফাঁকা আল্লাহ ঘুরে যাবে গেলে টাকা সারা বলবার করতে দাও আল্লাহ চাই নিয়তে দান করছে বলে এসে পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবর আছে না কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো কবরস্থানকে সাজানোর জন্য যারা দান করতেছে আল্লাহ তোমার কাছে আমি একটা দরখাস্ত জানাই ও মাবুদুর রে প্রত্যেকটা দানবীদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও সবাই কোনায় আমিন আসেন ভাই আর কেউ নাই 500 করে দিবেন এরকম কেউ আছে না বাকি যদি নগদে না থাকে তাহলে বাকি দিয়ে দেন ভাই যেহেতু কবরস্থান জীবনে অনেক টাকা কামাইছেন অনেক জায়গায় ব্যয় করছেন অনেক টাকা খরচ করছেন আজকে মাহফিলের জন্য কবরস্থানকে পাশে রেখে কবরটাকে সাজানো নিজের জন্য শাহাদাত ভাই আপনি দিব
কারে? হুজুর আপনি মারি করতেছে কে? জবাই করে কে? এটা বড় করে হুজুর এটা বড় করে বড় করে হ্যাঁ বাপ দুবার মা বাবার জন্য দোয়া করে। আমার বাবলু ভাই ও বাবুরে টাকা দেখো আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ তার করছে টাকা ছেলে করে না করে টাকা করে এত করে টাকা আল্লাহ মা বাবার নেক কত নেক টাকা আল্লাহ মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ গো আমার বাবলু ভাই আত্মীয় স্বজন যারা কবর আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তা 500 টাকার বিনিময়ে আমার বাবার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা বড় খানার হিসাব করে দাও সবাই বলো আমিন। দেন দেন আকসেস 1200 টাকা তাও 200 টাকা দিয়ে 4 টাকা পরে আকসেস বাবা আমার আকসারে ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেলা করছে একটা কাম আল্লাহ তার কাছে 1200 টাকা আল্লাহ জীবনে করে না পাকে টাকা ঘুরে দাও পাকে টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো যেই নিয়ত দান করছে তোমার ছাড়া বাকি নেই ইন্নাহু আলিমুন বিযাতি সুদূর আল্লাহ মনের খবর বলো করে ইসাদো আমার আকসার ভাই আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন। সন্দেশালী ভাই আর সোহাগালী ভাই দুই ভাই 1000 টাকা জমা আছে। আমার সন্দেশালী ভাই আর সোহাগালী ভাই দুই ভাই মিলে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা বাবার ফাঁকা ঘুরে দাও পাকের টাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবর আছে আল্লাহ কবরগুলো আগে নেবেন কে টিয়াত্রি আগে দেখাই না আনোয়ার দিছে। আমার আনোয়ার ভাই আল্লাহ অনেকগুলো টাকা জীবনে করে আমাকে ফাঁকা করে দাও ভাই টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেইগুলো তার কাছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ গো তার জন্য জান্নাতে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন। ভাই আসেন কি ব্যাপার রাগ করতে লাগবে একটু তাড়াতাড়ি দেন আমি আবার রাগ করে দেখতেছি তাড়াতাড়ি আমার আলোচনাটা ফিনিশিং দেওয়া লাগবে আবার আলোচনা ফিনিশিং না দিলে আপনারা করলেন হ্যাঁ ওদের আলোচনার জন্য আলোচনা করবো না নানান চিন্তা ভাবনা দেন ভাই একটু তাড়াতাড়ি আসেন 500 1000 যে যা পারেন টাকা তো ভালোই করছে দেন আর কিছু দেন ভাই আসেন সবাই যদি 100 200 500 করে দেন তাও তো অনেক টাকা হয়ে যায় যেহেতু আপনারা ওঠেন নাই বসে আছেন এত রাত্রে গভীর রাত্রে আমার মন বলে ওই যে মসজিদে কো? শুক্রবার 1000 টাকা লিখতে গেছে ওই যে রবিউল। এই যে ইমাম সাহেব ভাই আলহামদুলিল্লাহ দেখেন হুজুর খবরে আপনি 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 শেরপুরে বাড়ি শেরপুরে আমি আসতেছি বগুড়া জামালপুর শেরপুর না হ্যাঁ জামালপুর আছে পোস্টার দেখেন চিনবেন না হ্যাঁ আমি আসতেছি কয় তারিখে ধরে দেখেন আমার শেরপুরের ইমাম ভাই ওই মসজিদে করে মোল্লা আর এক মসজিদ ওই মসজিদের মোল্লা টাকা দিয়েছেন কত ভাই কত দিবেন 1000 টাকা দরকার বাবা আরেকটু দরকার বাবা সারা জীবন করলে রে তুই যাই মোল্লা রে ঘিনা আর পরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আর সারা তোকে কবর দিব না এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না এই মোল্লা আর সারা তোকে কবর দিব না ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আর সারা তোকে কবর দিব না এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লা দেরি ধারে ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আর সারা তোকে কবর দিব না এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। রফিসের বাবা মা রফিস তার বাবা মা রফিক ভাই বাবা মায়ের জন্য 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আর জন্য 50 টাকা আল্লাহ কন্যাকে দান করে 1000 টাকা 500 নগদ 500 আমার শহীদুল ভাই 1000 টাকা নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও পাকের টাকা মানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ নেগে বাপের নেগে বেটা করছে একটা কাম গো ও মালিক এই টাকার ওসিলা করে আল্লাহ তুমি তার বাবা মায়ের কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। বসির ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে দোয়া চাইলো আমার বসির ভাই আল্লাহ ছেড়ে পরীক্ষার
দিয়েছি মামুরকে টাকায় গোসলের পরীক্ষার জন্য নগদে 1000 টাকা আল্লাহ সেবনে করে না পাকের বাঁকা করে দাও পাকের সাকা আল্লাহ ছেলেটার মাথার চেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়ে দাও আল্লাহ পরীক্ষা করে ভালো রেজাল্ট করতে পারে তৌফিক দিয়ে দাও ও মাবুদুর রে সবগুলো আমার বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই এই মহিলা করে টাকা লয়ে টাকা নিয়ে গেল না মনে আনছি এই মানে না কথা বুঝি না টাকা দেন বাপ পয়টা তুলে রাখছে না নিলে তো আমার বাড়িতে সেন্স করে দিত মা বোনেরা এখন খুশি বলে এই যে মা বোনের স্যাটেলাইট আছে না এই যে মা বোনেরা এই যে আপনাদের টাকা নিছি তবে এই টাকাও বলা আর যদি কিছু থাকে দরকার কিস্তি মিস্তি দিয়ে নি কত উঠছে যাই কে তাই করে পাবেন না তবে মা বোনেরা আর একটু দেখার চেষ্টা করেন যদি পারেন আপনারা একটু কষ্ট করে পাড়া দিবেন আর যদি কাছে না থাকে দরকার পাখিতে দিবেন তবুও দিবেন তা নাহলে মুরগি দিবেন তা নাহলে ডিম দিবেন যা পারেন তাই দিবেন আল্লাহ রসুলের কাছে মহিলারা পর্যন্ত দান করছে ঘরের খাবার পর্যন্ত দান করে দিয়েছে তা আপনারা কি পারেন না খবরবাসীদের স্মরণে কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন মা বোনেরা খুব তাড়াতাড়ি পাঠাই দেন আর আপনাদের ভিতর যারা এখন বাকি আছেন খুব তাড়াতাড়ি আব্বাসি 2000 টাকা বাবা এবং বাইকনের জন্য দোয়া আমার আব্বাসি ভাই আল্লাহ গো 2000 টাকা বাবার জন্য এবং ভাগিনার জন্য দোয়া চাই মাবুদের রে আজকে দানের সিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার এবং ভাগিনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আব্বাসি ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনো আমিন দাদা দাদির জন্য আসিন দাদা দাদির মুক্তার নামে 1000 টাকা লেখা আমার আসিম ভাই আল্লাহ দাদা দাদির জন্য নগদে 500 টাকা আল্লাহ সেবনে করোনা পাকের বাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা ও মাবুদুর রে তুমি তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদুর রে আমি তোমার কাছে দরখাস্ত জানাই গভীর রাতে আল্লাহ রাত্রি যত গভীর হয় গো দোকানের সব হাটে বাজারে শাটার বন্ধ হয় আল্লাহ রাত্রে যত গভীর হয় তোমার রহমতের দোকানের শাটার কত বেশি খোলা হয় আল্লাহ গভীর রাত্রে টাঙ্গালের জমিনে যারা দান করতেছে একটা দানা যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন মুক্তার আমার মুক্তার ভাই 1000 টাকা আল্লাহ সেবনে করোনা পাকের বাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলে আমিন ভাই আর কেউ দেওয়ার আছেন নইলে আমি কানেকশন শেষ করে দেবো আর কেউ আছেন আর কেউ তাহলে খুব দ্রুত দিতে দিয়ে যান আর কেউ আছেন 100 200 500 এরকম দেওয়ার মতো কেউ আছেন দিলে খুব তাড়াতাড়ি মানে না যান 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 আসতে কষ্ট হলে পাঠে নামা দেন হ্যাঁ সব দেন 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 যান 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 রোল ধরেন সবার কাছে যাবেন যান সবাই দিবেন ভাই কম বেশি সাহায্য দিবেন একবার খালি হাতে যদি যাবেন না আলহামদুলিল্লাহ কিরাম নুরু আচ্ছা আমার নুরু ভাই আল্লাহ গো টাকায় তো 100 টাকা আল্লাহ তার থেকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বরকত করে দাও আল্লাহ সেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও ওয়ালাইকুম আসসালাম কই ঘেরে কয়টা দেখতেছি 500 আসলে তো 500 আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ঠান্ডা এই দেখো বাবা মা মারা গেছে আল্লাহ বাবার জন্য পাগল পারা সন্তান আল্লাহ 500 টাকা আল্লাহ সেবনে করে টাকা করে আদা পাকের সাকা আল্লাহ তুমি তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ গো মসজিদ মাদ্রাসা কবরস্থান যারা ভালোবাসে রে আল্লাহ ও মাগরে গো যারা সাজায় তুমি তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও আমার আরেকটা ভাই 100 টাকা আল্লাহ সেবনে করে টাকা করে আদা পাকের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ সেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন দেন ভাই যে যেমন পারেন 5 টাকা 10 টাকা যে যা পারেন কেউ খালি হাতে যাবেন না কম বেশি যে যেমন পারেন দিয়ে দিবেন সবার কাছে যাবেন প্রয়োজনে 8 টাকা দিবেন তাও দিবেন ভাই একজন খালি হাতে যাবেন না সবাই দিবেন একটু ওয়াজ করেন দানা বাজে
তৃপ্তি তো মিটল না, 10-15 মিনিট ওয়াজ করি, একটু কাহিনী করি, কিছু ওয়াজ করি, আমার তো তাহলে একটু করে দেন না, আগে তো অখুশি ফাঁকা আমার ঘরে তো তাহলে ঈদের ওয়াজ করেন, একটু কাহিনী বুস্টার চলে আসলো 21শে ফেব্রুয়ারি। করেন গেল কালেকশন পাই কেন কালেকশন না করতে পারতাম আমরা আন্দোলন করতে না। কে যুবক ভাই আলোচনা কি চলবে? হ্যাঁ? আমিরুল ইসলাম 1000। আমার আমিরুল ভাই 1000 টাকা। তাহলে আপনারা আর কেউ আমার কাছে টাকা দিবেন না। আমি যদি আলোচনা করি বন্ধ করেন, আলোচনার ভিতরে আমার কেউ আর টাকা দিবেন না। যাদের দেওয়ার ইচ্ছা হয় তারা এখানে এসে দিয়ে দেবেন, কিন্তু আমার কাছে আর দেবেন না। তাহলে আলোচনা যদি চলতে একটু পরিবেশটা আমরা একটু ঠিক করি। অনেকেই দেখা যায় আছে মানে আসলে তো রাতে একটার সময় কি আলোচনা করলাম তো চিন্তা আসতেছি না। সবচেয়ে ভালো দোয়া করে দিলে, তাই না? আপনি সাহেব ব্যাগটা তো কইলেন না, সভাপতি কইলেন বুঝে গেল ওই যে আবু সামা গেল। গেছে বলে আরে আগে হেঁটে কোন সমাজে গেল যাই দেন ফিরানে হলো দেখা যায় নাই আবু শামা ভাই আরে আপনি সাহেব ব্যাগ বলে নেবেন কিছু খাবেন? আমার অনেক পরিশ্রম, আচ্ছা খাওয়া দেয় পান খাইবো সাহেব ব্যাগটা আচ্ছা পান খান। আমার অনেক পরিশ্রম এইসব। দেখা হয় হুজুর বেশি করতে পারে হ্যাঁ হ্যাঁ আমি সব শুনছি এগুলো করান দেন দেন এখন দেন, এখন দেন। হ্যাঁ না সমস্যা নেই। বুঝতে থেকে করে না না পিছু দিও না, হিন্দি কথা বলে পিছু দিও না। ভাই বসে আমাকে আমরা সকলেই যদি আলোচনাটা ফিনিশিং নিতে চান, যারা দিবেন শুরু তারাই আসবেন, আর যারা মনে করেন যে ঘুম ধরতেছে বা সমস্যা তারা যেতে পারে। মানে আমি অনুমতি দিতে পারি, কষ্ট করে থাকবেন না, অনেকের কষ্ট হতেই পারে, তাই না ভাই? কষ্ট হতেই পারে, এরকম যদি কেউ কষ্ট হয় থাকে তারা চলে যেতে পারেন, যেহেতু এক রাইতেছে ঘুমানোর মতো দরকার, আমি বুঝি। এজন্য যারা আলোচনা ফিনিশিং দিবেন তারা একটু আগে আসেন, সবাই একসাথে মানে এই দিয়ে একবার আমার কাছে এগিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন, একটু জিজ্ঞেস করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আপনি মেঘের পান কোন বিজি, আপনি মেঘের পান কোন বিজি, আপনি মেঘের পান লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুতি লাগে গো একবার, মায়া সুতি লাগে গো একবার, নজর কইর আপনি আমার জান লা ইলাহা। নবিয়ার আমার পাগল কইর না, রাসূলারা মারে কান্দায় না, নবী আর আমার পাগল কইর না, রাসূলারা মারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাবে সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইর না, লা ইলাহা লা
কান্দারি কয় ও বাবা শুই না আমি ওসিয়ত কইরা যে আমার ওসিয়ত তোমরা পূরণ করবা। আমার যুবকের দলেরা ভালো করে শুই না, তোমাদের আসলে বিশেষ করে প্রয়োজন। যদি কোনো ব্যক্তি মারা যায় গো, বাবা হোক মা হোক, মৃত্যু সজ্জায় যদি কান্দে তোমার কাছে ওসিয়ত করে, ওকে আমার কাছে 10,000 টাকা পাবে, ওকে আমাকে আমার কাছে 20,000 টাকা পাবে, ওকে আমার কাছে এই জিনিসটা আমার রাখছে, সেই জিনিসটা তার রিটার্ন দিবা। এটা বাবা ওসিয়ত তোমার জন্য মানা ওয়াজিব। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার বাপটা কান্দে আর কই বাবা আমি তো মহিরাই যাব রে বাবা, ও বাবা আমি তো মহিরাই যাব, ও বাবা আমার সম্পদ পড়ে থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু আমি থাকবো না। আমি এই সম্পদটা করতে যে অপরাধ করেছি, যে পাপ করেছি, প্রত্যেকটা পাপের হিসাব আবার দিতে হইব রে বাবা। সম্পদে খাইবা তোমরা গো, বাড়িতে ঘুমাইবা তোমরা, শাস্তি পাবো আমি একা। ও বাবা আমি এমন অপরাধী করছি রে, আমার এই গুনাহগার মুখটা আমি মালিকরে দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমন রে বান্ধব, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। এইবার বাপটা বলে বাবা রে আমি যদি মইরা যাই, আমার লাশটা তোমরা মাটি দিও না, আমারে ওয়াদা দাও। সব ছেলেদের হাতটা দইরা দইরা ওয়াদা দেয়। ছেলেরা কান্দে আর কয় আব্বা ও বাবা তোমার কাছে আমরা একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? সব ছেলেরা কয় আব্বা এলাকার ভিতরে আমাদের সম্পদ বেশি, ও বাবা তোমার দেওয়া বাড়িতে আমরা ঘুমাবো, তোমার দেওয়া সম্পদ আমরা খাবো। আব্বা ও বাবা তোমার পুরান কাপড় পরাবো, মানুষে আমাদেরকে কি বলবে, লোকে আমাদেরকে কি বলবে, তাদের সামনে আমরা কেমনে দাঁড়াবো? ও বাবা আমরা যদি তোমার পুরাই রে আব্বা এইটা কেমনে দেব? এইবার বলে আমার 5টা সন্তান, ও বড় সন্তান তুমি আমার ভালোবাসনি। বলে আব্বা তোমার অনেকে ভালোবাসি। বলে আমার যদি ভালোবাসতে পারো রে বাবা কথা দাও, আমার যে লাশটা আগুনে পোড়াইবা প্রথম আগুনটা তুমি দিবা। বড় সন্তানে কান্দে আর কয় আব্বা ও বাবা আমি সব শুনতে পারবো, কিন্তু তোমার কাপড়ে আমি আগুন দিতে পারবো না। মেজ সন্তান কয় আমি পারবো না, তার ছেলেরা কয় আমি পারবো না, তার ছেলেরা কয় আমি পারবো না, তার ছেলেরা কয় আমি পারবো না। আব্বা কয় বাবা রে আমার সেই সন্তান বেশি ভালোবাসো, আমি বলতে চাই ওই সন্তানটাকে আমার ভালো চাও। বলে আব্বা আমরা চাই। বলে যেই সন্তানটা আমার ভালো চাও আমি তার কাছে জানাইতে চাই আমারে যদি না পড়াও গো আমি মালিকের কাছে হিসাব দিতে পারবো না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় আমার আল্লাহ দেখাইব। সরিষার দানা পর্যন্ত যদি বদ আমল করা হয় সেটাও আল্লাহ দেখাইব। আমার জীবনে আমি নেক আমলের পরিবর্তে গুনাহ করেছি রে ও বাবা গো, আমি তো হিসাব দিতে পারবো না। এই জন্য আমার পুরান কাপড় পরাইয়া আমার পুরাইয়া ছাই বানাইয়া 3টা জায়গায় ফালাইবা। 1 নম্বরে বাতাসে উড়াইবা, 2 নম্বরে জমিনের ভিতর ছিটাইবা, 3 নম্বরে পানির ভিতর ভাসাইবা। 3টা জায়গায় যদি আমার ছাইগুলো উড়াইতে পারো আমার মালিক আমার তালাশি করে পাবে না। এই কল্পনা নিয়া এইবারে কান্দে গো সন্তানেরা কয় আব্বা কথা দিলাম তোমারে পড়াবো। এইবার সব সন্তানেরা রাজি হয়ে যায়। বাপটা যখন মহিরা গেছে গো এইবার সন্তানেরা কান্নাকাটি করে, আরে বাবার লাশের চারপাশে কান্দে গো। বড় সন্তানে এইবার ছোট বাইরে ডাক
দিয়ে কয় তুমি তো আপনারে বেশি ভালোবাসো, তুমি আগুন দিবা। আর এক ভাই কয় না না না, তুমি ভালোবাসো, তুমি আগুন দিবা। ছোট ভাই কয় ও ভাই বড় ভাই তুমি দিবা। এইরকম ভাইদের ভিতর লাগে যায় দ্বন্দ্ব। ভালো করে শুনে দাও, কথা সংক্ষিপ্ত করলাম। এইবার যখন বাবারে পোড়ানোর জন্য রেডি করেছে, আগুন বাড়াইল কাষ্ঠখড়ির ভিতরে বাপটারে ঢুকাইয়া, এইবার সন্তানেরা মিলিয়া যখন আগুনটা ধরাইয়া দিছে, আগুন ধরাইছে ছাইগুলো একটা বস্তার ভিতরে ভরিয়া, এই ছাইগুলো 3টা জায়গায় ভরাইছে। 1 নম্বরে বাতাসে, 2 নম্বরে পানিতে, 3 নম্বরে জমিনে যখন ছিটাইছে। আল্লাহ ডাক মারেছে জমিনে রে, জমি সরে কার হুকুমে? বাতাস সরে কার হুকুমে? ওয়াল জিবাল আওতাদা, সাগর নদী যা আছে সবকিছু কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ ডাক মারছে ও বাতাস, তোমার ভিতরে যে ছাই রয়েছে ছাইগুলো দাও। বিসমিল্লাহ। আল্লাহ কয় ছাইগুলো দাও। ছাইগুলো যখন জমা দিছে রে ভাই, আল্লাহ কয় ও জমিন, তোমার ভিতর যে ছাইগুলো ছিটানো হয়েছে ছাইগুলো দাও। ছাইগুলো দেওয়া হয়। আল্লাহ কয় পানি রে, তোর ভিতরে যে ছাইগুলো উড়ানো হয়েছে ছাইগুলো তাড়াতাড়ি জমা দে। সবাই যখন ছাইগুলো জমা দিচ্ছে, আল্লাহকে এইবার মানুষটাকে বানাইতে চাই। এইবার আমার আল্লাহ বলে, আমার আল্লাহ যখন যা বলে কোন ফায়াকুন সূরা ইয়াসিন, আল্লাহ বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন যা বলি তখন তাই হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ ডাক মারছে বলছে তুমি বিসমিল্লাহ, দাঁড়ায়া যাও দাঁড়ায়া যাও। এইবার যখন ছাইগুলো একত্রিত কইরা দাঁড়াইতে বলছে, এই মানুষটা দাঁড়ায়া গেছে। এইবার কান্দে আর চোখের পানি পালায়া কয় আল্লাহ গো, আগে যদি জানতাম। এই দোয়া করে ধান গাইতে অনেক হয়েছে, আর মানুষ নাই, তবরকের ব্যবস্থা আছে। তবরক সামনে নিয়ে আসে, 2টা ডিশ মহিলাদের প্যান্ডেলের সামনে আর এদের সামনে। একটা পার হয়েছে অনেক। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তারপরে আছে ফজরের নামাজ। আমাদের সবারই চোখে ঘুম না, তা ঠিক আছে বাবা। এটা আপনার কথা আমি মাঝে মাঝে ওয়াজের ভিতরে বলি, এটা সত্য। যারা নামাজ পড়ে ওদেরকে যদি বলা যায় যে সাত রায় দর্শন যাবে, তাও ওরা নামাজ পড়ে। আর যারা পড়ে না, যদি বলে আসরে নামাজ পড়ে তুই শুইস ফজরের নামাজটা পড়িস, তাও পড়বো না। কথাই একটাই, কথাও ঠিক কিনা? যাও। আচ্ছা, আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আমি যতটুকু কথা বলছি, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি, খবরবাসীদের নিয়ে কথা বলতেছি। যতটুকু কথা বলেছি আলহামদুলিল্লাহ, আপনার দীর্ঘ সময় এই রাত 1টা পর্যন্ত যে মানুষগুলো থাকবে এটা ভাবা যায় না। আমি মন থেকে আপনাদেরকে পছন্দ করি, মন থেকে ভালোবাসি। আমি বিশেষ করে কেষ্টপুর নতুন পাড়া আজকের মাহফিলের কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী, যতগুলো মানুষ এই মাহফিলের শরীর হয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এখন পর্যন্ত মোনাজাতের জন্য অপেক্ষা করতেছেন, আমি উভয়ের জন্য আত্মা বলে দোয়া করবো। আমি আগামী ঈদে তাইতেছি ইনশাল্লাহ, বাইরে ঈদের মধ্যে আইতেছি ওয়াজ করবো।